বিরতির পর স্বাগত। এবার পশ্চিমবঙ্গের মালদার দিকে নজর রাখতে হচ্ছে, কারণ মালদায় রীতিমতো উত্তেজনাকর পরিস্থিতি। গুলি চলল মালদায়। এবার পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়িকা সাবিত্রী মিত্রের বাড়ির অদূরেই পরপর চলল 2 রাউন্ড গুলি এবং গুলিবিদ্ধ এক ব্যক্তি। মালদার ইংলিশ বাজার পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের সদরঘাট পুরাটুলি এলাকার এই ঘটনা। গুলিবিদ্ধ ব্যক্তির নাম এই মুহূর্তে প্রকাশ্যে, নাম হচ্ছে বিপ্লব ঘোষ। পুলিশ ইতিমধ্যে এই ঘটনায় 4 জনকে আটক করেছে, তবে মূল অভিযুক্ত উত্তম মণ্ডল এই ঘটনার পর থেকেই পলাতক। রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে এলাকা জুড়ে। তবে কি জানাচ্ছে সংশ্লিষ্টরা, শোনাচ্ছি। এখানে ঝড়াঝাটি হয়েছে, এইসব নাকি সব গুলিগালা চলেছে, এইসব ছোট ছোট ব্যাপার নিয়ে গুলিগালা চলেছে। পরিবেশের অবস্থা খুব একটা ভালো নয়। পরিবেশ খুব আমাদের এইখানকার পিছনে আমাদের এই পাড়ার পরিবেশটাও খুব একটা ভালো জায়গায় যাচ্ছে না। মানুষ ভিতর থেকে খুব আতঙ্কিত আছে, যারা বাচ্চা কাচ্চা নিয়ে সংসার টংসার করছে, পরিবার নিয়ে, ওরা বলতে পারে না, মুখ খুলতে পারে না, কিন্তু খুব প্রবলেমে আছে, খুব অসুবিধার মধ্যেই আছে। কেন গুলিটা কেন চলছে, কোনো গণ্ডগোল? এই কথা কাটাকাটি এইসব নিয়ে সব শুনছি, তাছাড়া আমরা তো চোখে দেখিনি। না, এইসব বিষয়ে আমরা কিছু জানি না, এইসব বিষয় নিয়ে কিছু জানি না। এই এলাকা কি এরকম অশান্ত হয়ে যাচ্ছে? না, এরকম ছিল না কোনোদিন। খুব ভালো পাড়া ছিল, ভালো এলাকা, খুব সুন্দর পরিবেশ, ভালো। কিন্তু হঠাৎ এরকম হয়ে যাচ্ছে। কিছু বাইরের সমাগম থাকে, লোকজন থাকে, সব বাইরের লোকদের কি আনাগোনা বেশি হচ্ছে? হ্যাঁ, আড্ডা ফাড্ডা হয়তো হয়, কম বেশি একটু হতেই পারে। মদের আসর পাচ্ছি? হ্যাঁ, কম বেশি আছে, সব জায়গায় আছে। দোলে এসি বেশি আছে, দোলের থাকেই। আপনারা একটা জানেন, আপনারাও জানেন। যাকে গুলি লেগেছে সে কোন দলে? না, এই দলের ফলের কোনো ব্যাপার নাই। সবাই কাজকর্ম করে, লেবারের, সব তো লেবার শ্রেণী বেশি এখানে, সবই লেবার শ্রেণী। কালকে কি ছিল? কালকে দোল উৎসব, হোলি ছিল। আপনার হোলির প্রাঙ্গণে সবাই একটু খাই, ওই নিয়ে কথা কাটাকাটি, হ্যান ত্যান, ড্রিঙ্কস করে, এইসব নিয়ে কথা কাটাকাটি হয়েছে। এগুলো নিয়ে সমস্যা। তাছাড়া এবার এই থেকে কি হয়েছে ভিতরে ব্যাপার, ওখানে ছিলাম না, থাকলে হয়তো জানতে পারতাম, তো ছিলাম না। সামনে তো বিধানসভা ভোট, এলাকা দখলকে ঘিরে না, ওই সব কিচ্ছু না, ওগুলো নিয়ে কোনো সমস্যা নেই। ও ভোটের জায়গায় ভোট। এটা হচ্ছে আপনার 13 নম্বর ওয়ার্ড, এটা আপনার এই অরবিন্দ কলোনিটা। আপনারা কিছু আতঙ্কের মধ্যে আছেন? বাইরের লোক আনাগোনা হচ্ছে? আতঙ্কের মধ্যে আশেপাশে তো থাকবেই, এটা তো স্বাভাবিক। যারা পরিবার, বাচ্চা কাচ্চা সংসার করে, যারা এসবের মধ্যে থাকে না, তারা তো এগুলো থাকবেই, এগুলো থাকারই কথা। আপনার নাম? সঞ্জয় বর্মন। বাড়ি? আপনারা শুনলেন স্থানীয়দের বক্তব্য। তবে মালদায় গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একেবারে এলাকা জুড়ে এখন আতঙ্ক বিরাজ করছে। তবে হঠাৎই কেন এই উত্তেজনা এলাকা জুড়ে, বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, যে কথা স্থানীয়রা বলছে যে সামান্য কথা কাটাকাটি, তারপরে এইগুলি, সামান্য কথা কাটাকাটির পর 2 রাউন্ডের গুলি চললো, মানে কিভাবে বা কি হয়েছিল যদি একটু তুলে ধরো। একেবারে দেখো, পশ্চিমবাংলায় আমরা দেখছি দিনের পর দিন কিন্তু এই ধরনের ঘটনা, অর্থাৎ ক্রাইম কিন্তু বেড়েই চলেছে। সাধারণ কোন একটি ঘটনা যেখানে দুজনের মধ্যে কথা কাটাকাটি চলছে, তর্ক বিতর্ক চলছে, সেখানে হঠাৎ করে দেখা গেল যে বন্দুক বের করে কিন্তু গুলি করে দেওয়া হলো। একদম বিপ্লব ঘোষ নামে যে যুবক মারা গেছেন, তারা বাম হাতে গুলিটি লাগে এবং তিনি যখন যান তার বাড়ির সামনে দিয়ে, তখন দেখেন যে 2 দলের মধ্যে কি ঝামেলা হচ্ছিল। তিনি তাদের সাথে কথা বলেন, তারপরে কিন্তু এই ঘটনা ঘটে। একেবারে মন্ত্রী সাবিত্রী মিত্র, তার কিন্তু বাড়ির অদূরে এই ঘটনা, 13 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডে কিন্তু ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই পুলিশ 4 জনকে আটক করেছে, যদিও মূল যে অভিযুক্ত উত্তম মণ্ডল তাকে কিন্তু এখনো গ্রেপ্তার বা আটক করা সম্ভব হয়নি, তিনি পলাতক। যদিও পুলিশ প্রশাসন ইতিমধ্যে ঘটনাস্থলে মজুদ রয়েছে এবং তদন্ত শুরু করেছে যে কেন, কি ধরনের এই ঘটনা ঘটলো, কেন কোনো পুরানো কোনো বিবাদ ছিল কিনা বা শত্রুতা ছিল কিনা, তো এই বিষয়গুলো পুলিশ খতিয়ে দেখছে। যদিও স্থানীয় মানুষরা কিন্তু আতঙ্কিত হয়েছেন যে বারবার কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। মালদা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু প্রায়শই দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো কিছু ঘটনা ঘটলে সেখানে মেরে দেওয়ার একটা প্রবণতা, অর্থাৎ যে দুষ্কৃতি মনোভাব মানুষের মধ্যে কাজ করছে, সেটা কিন্তু প্রায়শই বেশির দিকে যাচ্ছে, এমনটাই কিন্তু আমরা পশ্চিমবঙ্গের অন্তত লক্ষ্য করছিলাম। এটা এবং এই যে হঠাৎই সামান্য বিবাদের যে গুলি চালিয়ে দেওয়া, এই বিষয়গুলি হঠাৎ কেন সেখানে ধরা পড়ছে? তবে কি এর পেছনে কোনো ধরনের একটা বড়সড় মদদ বা প্রভাবশালী কোনো ব্যক্তিরা জড়িত রয়েছে? কারণ
পকেট থেকে হঠাৎই বন্দুক বের করে নেওয়া, সেটা কিন্তু একেবারে স্বাভাবিকভাবে মেনে নেওয়া যায় না, কারণ সেক্ষেত্রে বন্দুক থাকা মানে তাকে তার হাতে লাইসেন্স থাকতে হবে এবং বিভিন্ন প্রটোকল তাকে মানতে হবে। সেক্ষেত্রে এই বিষয়গুলির উপর নজরদারি সেই এলাকায় কম রয়েছে, কি বলবে? দেখো, ইতিমধ্যেই কলকাতা তৎসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যে দুষ্কৃতী রাজ যে বেড়ে চলেছে এবং পুলিশি নিষ্ক্রিয়তা অভিযোগ বিরোধীরা বারবার করে এসেছেন। এবং আমরা জানি যে আগে একটি আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে গেলে তার নির্দিষ্ট একটি লাইসেন্স নিতে হতো, বা সেই লাইসেন্স মেনে এবং লাইসেন্স নেওয়ার পরেও যখন বন্দুকটি ব্যবহার করা হতো তার কিছু ক্রাইটেরিয়া ছিল, যে তাকে কোনোভাবে আঘাত করা বা তাকে কোনোভাবে আক্রমণ করছে কোনো মানুষ খুব বড়ভাবে, তখন কিন্তু বন্দুক বের করা যায় বা পরিবারের ক্ষেত্রে কোনো আঘাত নামলে। কিন্তু এখন সম্পূর্ণ বিষয়টা অন্যরকম হয়ে গিয়ে দাঁড়িয়েছে, কারণ দুষ্কৃতীদের হাতে কিন্তু ইতিমধ্যে যে বেআইনি অস্ত্র তা কিন্তু প্রচুর পরিমাণে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু চলে গেছে, এমনটাই ইন্টেলিজেন্স সূত্রে খবর। যদিও পুলিশ প্রশাসনের কিন্তু এখনো টনক নড়েনি। আমরা বারবার দেখতে পাচ্ছি যে কোন রকম ঝামেলা, ব্যক্তিগত ঝামেলা হতে পারে, কোনো প্রশাসনিক ঝামেলা হতে পারে, জমি সংক্রান্ত ঝামেলা হতে পারে, সেখানেই কথোপকথন হলেই তাদের মনের মধ্যে কিছু মানুষ একটা ভেবে নিচ্ছেন যে একে মনে হয় পৃথিবীর থেকে সরিয়ে দিলেই আমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। অর্থাৎ মানুষের যে রাগ, সেই রাগ কিন্তু যে নিজেদের কন্ট্রোল, সেই কন্ট্রোল না গিয়ে কিন্তু বন্দুকের কন্ট্রোলে চলে যাচ্ছে। অর্থাৎ যে মানুষ মুখে বলে কোনো সমাধান করবে সেই জায়গায় না গিয়ে যে কোনোভাবে বেআইনি অস্ত্র রেখে দেওয়া হচ্ছে, কোনো ধরনের রাজনৈতিক সূত্রপাত হতে পারে, ব্যক্তিগত শত্রুতা হতে পারে, জমি জায়গা সংক্রান্ত শত্রুতা হতে পারে, সেখানে কিন্তু একটাই পথ বেছে নিচ্ছে যে গুলি করে মানুষটাকে পৃথিবীর থেকে সরে দেওয়া। যদিও সে জায়গায় দাঁড়িয়ে পুলিশ প্রশাসন কিন্তু অনেকটাই নমনীয় দেখাচ্ছেন, কারণ তাদের যে সক্রিয় ভূমিকা এবং তাদের এই ধরনের ঘটনা ঘটলে তাদেরকে যে ধরে একটা শাস্তিমূলক ব্যবস্থা, কঠোর শাস্তিমূলক ব্যবস্থা যদি করা হয়, পরবর্তীকালে এই ধরনের ঘটনা ঘটাতে কিন্তু ভয় পাবে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যখন পুলিশ প্রশাসন কঠোর ব্যবস্থা না নিচ্ছে, বারে বারে কিন্তু এই ঘটনাকে প্রত্যক্ষ করে আরো কেউ বা তারা এই ধরনের ঘটনার বেশি পুনরাবৃত্তি ঘটানোর চেষ্টা করছে, যার ফলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু এই বেআইনি অস্ত্র ঢুকে গিয়ে মানুষের মধ্যে হানাহানি থেকে মারামারি থেকে পৌঁছাচ্ছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ প্রতিনিয়ত মালদায় এ ধরনের ঘটনা ইদানিং সময়ে বেড়ে চলেছে, তাই সেক্ষেত্রে পুলিশের নিরাপত্তাও একটা খুব গুরুত্বপূর্ণ। পুলিশ যেন এই বিষয়টা নিয়ে একটা কঠোর পদক্ষেপ গ্রহণ করে এবং নিরাপত্তাটাও যেন বাড়ানো হয়, সেই দাবি বা সেই আর্জি কিন্তু এবার জানাচ্ছেন এলাকার স্থানীয়রা। নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।